রসুল্লাবাদ টিভি, সত্য প্রকাশের অঙ্গীকার। নবীনগর রসুলাবাদ ইউনিয়ন জনাব আলী আকবর চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা প্রচার প্রকাশ। 5/2017 হাসান বশির নামে যে বিচারটা ছিল, সে বিচারের পরিচালনা কমিটির সদস্য হিসাবে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই ঘটনাটা কি করছিল আপনার কইলা বলুন। ওই ঘটনা হাসান বসি তার চাচার সাথে একটা গণ্ডগোল করে, ওই গণ্ডগোলটা থানাতে একটা জিডি হয়। ওই জিডিটা চেয়ারম্যানের কাছে ভার আছে। ওই চেয়ারম্যান সাহেব রসুল্লাবাদ এবং দাল্লার কিছু সংখ্যক লোক নিয়ে সেটা একটা মিটিং করে। ওই মিটিংয়ে 15 সদস্য বিশিষ্ট একটা জুরি বোর্ড গঠন হয়। ওই জুরি বোর্ডে আমি এবং চেয়ারম্যান বাদে বাকি যে জুরি বোর্ডের সদস্যরা ছিল তারা সবাই একমত পোষণ করে তার ডাক্তারি খরচ বাবদ 70,000 টাকা চিকিৎসা বাবদ নির্ধারণ করা হয়। আর সে চাচা হিসাবে চাচারে মারছে এই হিসাবে তার চাচার কাছে। চাচার বয়সটা কিরকম হইতে পারে? বয়স 90-এর উপরে। 90-এর উপরে না? আচ্ছা বলেন। 90-এর উপরে সেই হিসাবে তার চাচার কাছে গেছে যে তুমি তোমার কাকার কাছে মাপ চাও। আচ্ছা, কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে সে মাপ চাইতে গিয়ে সেটা পড়ে যায়। আচ্ছা, হ্যাঁ, আমরা এর ভিতরে জানতে পারছি কিছু ফেসবুকে বলতেছে ওনা নাকি মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযোদ্ধাকে বিচার দিনে চেয়ারম্যানে নাকি আপনার নাকে খত নেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনি কি জানেন? এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা জুরি বোর্ডে রায় করছি যে তাকে সে মাপ চাইবো, মাপ চাইতে গিয়ে সেটা পড়ে গেছে। এটাকে ফেসবুকে বিভিন্ন আকারে ধারণ করছে। আচ্ছা, এই যে 70,000 টাকা যে চিকিৎসা ব্যয় বাবদ আপনারা নির্ধারিত, সেই জায়গায় কি চেয়ারম্যানের কোনো রায় ছিল? চেয়ারম্যান কোনো রায়, আমি এবং চেয়ারম্যান দুইজনই আমরা ইয়াতে বিরত ছিলাম, কিন্তু বাকি যে 13 জন ছিল 13 জন একমত পোষণ করছে, আমরা তার থেকে একাত্মতা পোষণ করছি। আচ্ছা, তো দাল্লা গ্রামের কিছু ময়মুরবিয়ান এবং মেম্বার এবং রসুলাবাদের কিছু মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে চাচাকে মারার অপরাধে, চাচা তো প্রায় 1 মাসের মতো, আমরা যতটুকু জানি 1 মাসের মতো হাসপাতালে ছিল, চিকিৎসাধীন ছিল। চিকিৎসা ব্যয় বাবদ হিসাবে ওনাকে 70,000 টাকা চিকিৎসা ব্যয় বাবদ 70,000 টাকা নির্ধারণ করা হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ডেটের পুরা তারিখটা তো আমি এখন আর বলতে পারি না, মানে 2017-তে এই ঘটনাটা হয়েছে। 2017 সালে? হ্যাঁ, 2017 সালে এই ঘটনাটা হয়েছে। ঘটনা হওয়ার পরে দাল্লা গ্রামের বহু মুরব্বী ছিল, আর আমরাও যারা গেছি, এখানে একটা জুরি বুট হয়। জুরি বুটের মাধ্যমে জুরি বোর্ডে কতজন সদস্য হইতে পারে? জুরি বুটে যা সম্ভব, এখন তো পুরোপুরি মন নাই, হয়তো 14-15 জন হইতে পারে, 14-15 জন, এইরকম ছিল আমার এখন ধারণা হইতেছে। আচ্ছা, সেখানে একটা জুরি বোর্ড গঠন করছে। জুরি বোর্ডের মধ্যে আমি সদস্য হিসাবে ছিলাম। তো তার যে মাথাতে আঘাত করছে, হাসপাতালে রয়েছে, বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা করে এখানে একটা রায় সিদ্ধান্ত হয়। এই রায়ে তার ক্ষতিপূরণ, ডাক্তারি চিকিৎসা ব্যয় বাবদ, ডাক্তারি খরচ, চিকিৎসা বাবদ এখানে 70,000 টাকা ধার্য করা হয়েছে। সে জুরি বোর্ডে কি চেয়ারম্যান ছিল? সেই জুরি বোর্ডে চেয়ারম্যানের কোনো কথা ছিল না, কোনো কথা বলে নাই। আমরা যারা এখানে ছিলাম, আমরা যাহা বলছি এটাই চেয়ারম্যান সাহেব মাইনা নিয়া রায় দিচ্ছে। 5/2017 একটা বিচার হয়েছিল আপনার হাসান বশি নামে। ওই বিচারে যে কি ঘটনা ঘটছিল সেটা একটু আমাদেরকে খুইলা বলে। ওই বিচারে হাসান বশির এবং তার চাচার মধ্যে একটা গণ্ডগোল হয়। গণ্ডগোল হইয়া বেশ মারামারি হয়, চাচাকে সে মারধর করছে। এটাতে থানাতে কেস দিয়েছে। এই কেসটা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ওর উপরে বার আসছে, বা উনি বলে আসছে যে আমার এলাকার বিচার আমি করবো, আপনারা একটু শান্ত থাকেন। এরপরে বিচার হয়, বিচারের দিন ধার্য করা হয়েছে। হওয়ার পর আমি গেছি, চেয়ারম্যান গেছে, আরও গণ্যমান্য ব্যক্তি গেছে, এবং দালাল অনেকেই ছিল। দালার মেম্বারও ছিল একজন, আমাদের রসুলবাদের 2 জন মেম্বার ছিলাম। মানে টোটাল অনেক লোক জমছিল ওইখানে। জমার পর আলাপ আলোচনার মাধ্যমে গিয়ে পরে একটা জুরি বোর্ড গঠন করছে। জুরি বোর্ডের মাধ্যমে ওনার চাচারা যে উনি মারধর করছে, মুরব্বী মানুষ, এই জখম করছে, এইটার জন্য তাকে বলা হয়েছিল যে তুমি তার চাচার কাছে মাপ চাপা পায়ে দিলে। আর ওনার যে চিকিৎসা বাবদ খরচ হয়েছে, খরচ বাবদ 70,000 টাকা ধার্য করা হয়েছে। এটা হইলো চেয়ারম্যান একা করে নাই, মানে আমরা জুরি বোর্ডের সবাই সম্মিলিত। মানে আমরা যতটুকু জানতে পারছি যে জুরি বোর্ডে আপনার 14 জন লোক ছিল, 14 জন ছিলেন, বা 14 বা 15 জন ছিলেন। 15 জন। এর ভিতরে আপনারা জুরি বোর্ডে কতজন ছিলেন? চেয়ারম্যান কি জুরি বোর্ডের সাথে ছিল না? হাসান বশি ওনার চাচা 90 বছর বয়সে
বয়স ওনার চাচারা মাঠ দূর করছে। মাঠ দূর করার পর ওনা ঢাকাতে হাসপাতালে প্রায় 1 মাসের কম বা 1 মাসের মতো না হাসপাতালে ছিল। তার কালীনই ওনার হাসান বসি নামে কেস মামলা হয়েছে। হওয়ার পর গ্রাম্য লোকে এটা গ্রামের মধ্যে বৈশা মীমাংসা করার জন্য একটা সিদ্ধান্ত নিছে। নেওয়ার পর মেম্বার চেয়ারম্যান বইছে, বওয়ার পর এটা একটা জুরি বোর্ড গঠন করছে। জুরি বোর্ডে আপনারা কয়জন ছিলেন? জুরি বোর্ডে আমরা 14 জন ছিলাম। 14 জনের মধ্যে কয়জনের রায় দিছিলেন? রায় দিয়েছি আমরা 12 জনে। কে কে বাদ ছিল সে এই রায় দিতে? চেয়ারম্যান এবং ফুরকান মাস্টার আউট বাদ। মানে চেয়ারম্যান ফোরকান মাস্টার ছাড়া আপনারা 12 জন এই জুরি বোর্ডে তার চিকিৎসা ব্যয় বাবদ একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। হ্যাঁ, এটা 70,000 টাকা চিকিৎসার ব্যয় বাবদ। যে ব্যয়টা ওই যে ব্যয়টা ওনা দিয়ে দিব, এই ধরনের সিদ্ধান্ত আমরা 12 জন। দাল্লা গ্রামের যে হাসান বর্ষি নামে যে বিচারটা আপনারা করছিলেন, সে বিচারের একজন সদস্য আপনি। তা আপনি ওই বিচার সম্বন্ধে কতটুকু জানেন বা কি কি হয়েছিল আমাদেরকে একটু বিস্তারিত বলেন। বসিরের চাচার সাথে মারধর করছে। চাচা হসপিটালে ছিল। 1 মাস পরে আমরা জুরি বোর্ডে মিটিং হয় দাল্লা গ্রামে, ওনার বাড়ির সামনেই। তো মিটিংয়ের মধ্যে আমরা 12 জন 14 জন সদস্য থেকে 12 জন আমরা মিটিংয়ে রায় করছি। মানে জুরি বোর্ডে আপনারা 12 জন গেছিলেন, 14 জন সদস্য মধ্যে এর মধ্যে বাদ ছিল কে কে? ফুরকান মাস্টার আর চেয়ারম্যান সাহেব। আলেকবর চেয়ারম্যান সাহেব, আলেকবর চেয়ারম্যান সাহেব এবং ফুরকান মাস্টার ছাড়া আপনারা 12 জনে কি সিদ্ধান্ত নিয়েছিলেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওনার চিকিৎসা বাবদ 70,000 টাকা মানে চিকিৎসা ব্যয় বাবদ 70,000 টাকা ওনার চাচাকে দিয়ে দিবে। দিয়ে দেবে। আর ওনা ওই মাপ চাইতে যায়, আমরা মাপ রায় করছিলাম মাপ চাওয়ার কাছে। মাপ চাইতে গেছে, এরা পড়ে গেছে নিচে।